গাইবান্ধায় মূর্তি এবং মন্দির কমপ্লেক্স শুনতে খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু আমরা যদি ভৌগোলিক ভাবে দেখি যে গাইবান্ধার এই পলাশবাড়ি স্পেসটা আসলে কোন জায়গায়, আমাদের যে রংপুর বিভাগের 8টা জেলা বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যেই জায়গাটা পড়ে সেই জায়গাটা হচ্ছে গাইবান্ধার এই পলাশবাড়ি। যদি কোনোভাবে গাইবান্ধার এই পলাশবাড়িতে বিদেশি কোনো শক্তি কোনো অবস্থান গ্রহণ করতে পারে বা এই জায়গাটার নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে খুব সহজেই আমাদের এই রংপুর বিভাগকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা খুবই সহজ। সর্বপ্রথম এখানে নির্মাণ করা হয়েছে 53 ফুটের একটি কৃষ্ণ মূর্তি এবং 28 ফিটের একটি হচ্ছে শিব মূর্তি। এরপরে এখানে আরো একটি মূর্তি নির্মাণ করা হচ্ছে যার কাজ মোটামুটি শেষের দিকে, যেটা 81 ফুটের রাম মূর্তি। বর্তমানে যে আলোচনা সমালোচনা বা তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই রামের মূর্তি যখন দৃশ্যমান হয়ে আসছে আমাদের সামনে। মূলত এই রামের মূর্তি স্থাপনের বিষয়টাকে বাংলাদেশের মানুষ সন্দেহের চোখে দেখছে। সন্দেহের চোখে দেখার অনেকগুলো কারণ আছে। প্রথমত, এই সব মূর্তি স্থাপনের যিনি মূল কারিগর, যে প্রতিষ্ঠাতা এই মন্দির কমপ্লেক্সের, এই লোকটাকে ঘিরে পুরো প্রজেক্টটায় মানুষের সন্দেহ সৃষ্টি হয়। এই লোকটার নাম হচ্ছে হরিদাস চন্দ্র তরণী।